ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭০, পাবনা ৩-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৩ আসন, যেটি সংসদীয় আসন ৭০। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন এই চাটমোহর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ভাসাদুল ইসলাম হীরা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমি যতটুকু জানতে পেরেছি, একই পরিবার থেকে আপন দুই ভাই মনোনয়ন প্রত্যাশী। এবার একজনের নাম হীরা, একজনের নাম রাজা। তো রাজার সম্মান বেশি নাকি হীরার দাম বেশি, আপনি কি মনে করছেন? কথাটা দাম সবারই বেশি, দুজনেরই দাম বেশি। বাট বাংলাদেশ জাতীয়বাদী দল একটা বৃহৎ দল, যে দলের প্রায় ৩০-৪০টা পরিবার থেকে ২-৩জন করে মনোনয়ন চাচ্ছে বৃহৎ দলে। আর যেহেতু আমার পরিবার সকলেই আমরা বিএনপি করি, তো ২জন চেতেই পারি। তো আরেকটা, এটা কি আপনাদের নিজেদের মধ্যে মতের অমিল নাকি রাজনৈতিক কৌশল, যে মনোনয়ন অন্তত আপনার পরিবারে নিশ্চিত হবে, এরকম কিছু? এটা আসলে সব ওপেনে সব কিছু বলা, এটা একটা সিক্রেট বিষয়, এটা এত কিছু না বলি। তো দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন, তৃণমূল পর্যায়ে কাজ করছেন। তো নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, আপনিও নিশ্চয়ই যাচ্ছেন। তো কেমন সাড়া পাচ্ছেন ঠিক এই সময় এসে? আসলে আমি 1-11 থেকে নির্বাচনের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন বাংলাদেশ জাতীয়বাদী দলের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, তখন থেকেই আমি রাজপথে। 11 সালে আমি মেয়র নির্বাচিত হয়েছি, 14 সালে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। 11 সালে আমার মেয়র নির্বাচনের সময় দলের বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল। 14 সালে যখন উপজেলা নির্বাচন করি, তখনও আমার দলের বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল। তারপরেও আমি উপজেলা চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হই। এখান থেকে বুঝতে হবে যে আসলে আমার জনপ্রিয়তা কতটুকু বা আমার অবস্থানটা কতটুকু। যেখানে বাংলাদেশ এই আওয়ামী লীগ সরকার, অত্যাচারিত সরকার, যে সরকার কোথাও একজন ইউনিয়ন চেয়ারম্যানকে হতে দেয়নি, সেখানে উপজেলা চেয়ারম্যান বা মেয়র হতে লাগলে তার কতটুকু অবস্থান থাকতে হবে, ফ্যামিলি, পারিবারিক বলেন, অর্থনৈতিক বলেন, আর পেশি শক্তি বলেন, আর সামাজিকতা বলেন, আর গ্রহণযোগ্যতা বলেন। গ্রহণযোগ্যতা না থাকলে কোনো অবস্থাতেই আমি মেয়র হতে পারতাম না, উপজেলা চেয়ারম্যান হতে পারতাম না। আমরা জানি যতটুকু মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু জামায়াত পাবনাকে তাদের নির্বাচনী ঘাঁটি বা তাদের সমর্থনের ঘাঁটি মনে করছে। আপনি কি তাই মনে করছেন? এটা কোনো অবস্থাতেই সঠিক নয়, কারণ জামাতের ঘাঁটি এখানে কোনোদিনও ছিল না, কোনোদিন করতেও পারবে না ইনশাল্লাহ। এটা বিএনপির ঘাঁটি, বিএনপি অধ্যুষিত এলাকা, বিএনপির ঘাঁটি। এখানে বিএনপি আমি যদি ধানের শীষ মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারি, বা আমাকে যদি দল মনোনয়ন দেয়, আমি আপনাকে এটুকু বলতে পারি, কমপক্ষে 2 লক্ষ ভোটে আমি জয়যুক্ত হব ইনশাল্লাহ। আমি যতটুকু জানি যে আপনার এই এলাকায় প্রায় 4.5 লাখের বেশি ভোটার, এর মধ্যে নারী পুরুষ প্রায় সমান 2,28,000 পুরুষ, 2,28,000 নারী। তো এই নারী ভোটারদের কেন্দ্রে আনার জন্য আপনার কোনো বিশেষ পলিসি আছে আপনাদের? নারী ভোটার যখন নির্বাচন শুরু হয়, আমি আপনাকে এটুকু বলি যে নির্বাচনের জন্য 80 থেকে 85% মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। কেন্দ্রে অবশ্যই আসবে, অবশ্যই ভোট দেবেন। আপনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটা প্রত্যাশী, আপনি কতটা আশা করছেন? আমার দলের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যেটা বলেছেন, দলের দুঃসময় যারা ছিলেন, কারণ দুঃসময় আমি আপনাকে আগেই বললাম যে দুঃসময় এই পাবনা 3-এর মাটিতে অনেকেই ছিলেন না। আমি হামলা, মামলা, জেল, জুলুম, গুমের শিকার হওয়ার, গুমের হুমকি থাকার পরেও, থ্রেট থাকার পরেও আমি এই রাজপথে ছিলাম। অনেক জেলা সদরে যেটা করতে পারিনি, আমি থানা সদরে তার চেয়ে বড় বড় মিছিল, আমার নেতাকর্মী নিয়ে মিছিল নিয়ে প্রোগ্রাম করে আমি আমার দলটাকে মাথা উঁচু করে দাঁড় করে রেখেছিলাম। সেখানে আমার দলের নেতা যে কথাটা বলেছেন, তৃণমূলের সঙ্গে যার সম্পর্ক আছে, নেতাকর্মীর সঙ্গে যার সম্পর্ক আছে, যে হামলা মামলার শিকার, জেল জুলুমের শিকার যে নেতা অত্যাচারিত, তাকেই মনোনয়ন দেওয়া হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে বিকেল 5টা থেকে বিকেল সন্ধ্যে 7টা এবং রাত 9টায় পরবর্তী পাবনা 4 আসনে যাব। সেখানকার রাজনৈতিক যে বিভিন্ন নেতা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।